নমস্কার। আজ আমি কষা মাংসের স্বাদে এঁচোড় কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে এঁচোড় কারি তৈরি করলে খেতে অপূর্ব হয়। গরম সাদা ভাতের সঙ্গে এই রকম এঁচোড় কারি আপনারা সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। দেখেই বুঝতে পারছেন এঁচোড় কারি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে আজকের এঁচোড় কারি আমি তৈরি করেছি। এইভাবে এঁচোড় কারি আপনারা তৈরি করবেন, দেখবেন খেতে খুবই ভালো হয়। প্রথমেই এঁচোড় কেটে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপর জল থেকে সেপারেট করে নিয়েছি। কড়াইতে 2 গ্লাস জল অ্যাড করে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করে আমি এঁচোড়কে সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ করার সময় জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ এঁচোড়ের মধ্যে একটা কষা ভাব থাকে। একটু বেশি জল দিয়ে এঁচোড় সেদ্ধ করে নেওয়ার পর আমি জল থেকে সেপারেট করে নেব। দেখুন এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% মতো এঁচোড়কে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। অপরদিকে বাটিতে এঁচোড়ে দেওয়ার জন্য আলু কেটে জলে রেখে দিয়েছি, যাতে করে না আলু কালো হয়ে যায়। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। এরপর ডুমো করে কেটে রাখা আলু দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঢাকা। এইভাবে ঢাকা খুলে ও ঢাকা দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিয়ে আমি আলুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এইভাবে রান্না করতে করতে আলু কিন্তু এখানে প্রায় 90% মতো সেদ্ধও করে নেব। দেখেই বুঝতে পারছেন আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং 90% মতো সেদ্ধও হয়ে গেছে। প্লেটে তুলে নিয়েছি। আবারও কড়াইতে তেল দিয়ে 2টো তেজপাতা অ্যাড করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজকে ভেজে নেব। যেহেতু লবণ অ্যাড করা আছে, খুব তাড়াতাড়ি পেঁয়াজ কিন্তু সফট হয়ে আসবে। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে এসছে। অ্যাড করে দেব বেটে রাখা রসুন আদার পেস্ট। রসুনের পরিমাণটা এখানে বেশি ব্যবহার করেছি। এঁচোড়ের তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে এঁচোড়ের কারির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। রসুন আদার পেস্টকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। রসুন আদার পেস্ট ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে টমেটো অ্যাড করে দেব। একটা বড় সাইজের কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোকেও কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যাতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু এখানে লবণ অ্যাড করা আছে, টমেটোও কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। দেখুন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো অনেকটাই সফট হয়ে এসছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আগে থেকেই জলে গুলে রেডি করে রেখেছিলাম। সেই মশলার পেস্ট অ্যাড করে দিয়ে দিচ্ছি মশলার কাপ ধোয়া জল। অনবরত নাড়াচাড়া করে মশলাকে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা ভালো করে ভাজা হয়ে এলে আমি এখানে 1/2 কাপ মতো স্মুথ পেস্ট ভাবে তৈরি করে রাখা টক দই অ্যাড করব। ফ্রেশ টক দই অ্যাড করার চেষ্টা করবেন। দেখুন 1/2 কাপ মতো স্মুথভাবে পেস্ট করা টক দই গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। টক দই অ্যাড করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, তা না হলে কিন্তু টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে অনবরত মশলাকে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। এইভাবে মশলা খুব ভালো করে কষিয়ে যদি রান্নাটা করা হয়, এঁচোড় কারির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন।
এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়। মশলার সঙ্গে এঁচোড়কে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সঙ্গে এঁচোড় মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব মিনিট 3 জন্য। অপরদিকে প্লেটে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ, এটা বেটে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এঁচোড়ের মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার ভালো করে ঢুকে গেছে এবং এঁচোড় মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এঁচোড় এবং আলু কিন্তু আগে থেকেই 90% মতো সেদ্ধ করা ছিল। আলুকেও মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি যাতে আলুর মধ্যেও মশলার একটা সুন্দর ফ্লেভার ভালো করে ঢুকে যায়। এইভাবে মশলার সঙ্গে এঁচোড় ও আলুকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব, ফলে খুব ভালো করে এঁচোড় এবং আলু সেদ্ধ হয়ে যাবে। দেখুন 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দেব বেটে রাখা গরম মশলার পেস্ট। ভালো করে মিক্স করে দেব যাতে করে এঁচোড় কারির মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার ঢুকে যায়। 2 মিনিট আবারও ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় এবং আলু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 আধখানা করা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ও ধনেপাতা। যেহেতু টক দই ও টমেটো অ্যাড করা আছে, স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু বাটার অ্যাড করছি। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন। দেখুন একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের এঁচোড় কারি। খেতে অপূর্ব হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। গরম সাদা ভাতের সঙ্গে আমি এইরকম এঁচোড় কারি সার্ভ করব। আমার এঁচোড় কারি সার্ভ করার জন্য একেবারে রেডি। ধন্যবাদ। নমস্কার, আজ আমি মুচমুচে ডিমের চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে তৈরি করা ডিমের চপ খেতে অসাধারণ লাগে। আমি সসের সঙ্গে সার্ভ করেছি, খেতে অপূর্ব হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। প্রথমেই 2টো সেদ্ধ করা ডিম আমি 2 আধখানা করে নিচ্ছি। এরপর অর্ধেক অংশকে আবারও 2 টুকরো করে নিচ্ছি। এইভাবে মোট 8টা টুকরো আমি প্রথমে করে রেডি করে নিয়েছি। এরপর একটা বাটিতে 1 কাপ মতো ছোলার বেসন, হাফ কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করছি। সামান্য একটু পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ মতো চাট মশলা ও পরিমাণ মতো লবণ। সমস্ত শুকনো উপকরণ প্রথমেই মিক্স করে নিচ্ছি। এরপর আমি প্রায় হাফ চামচ মতো থেতো করা রসুন আদার পেস্ট দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা অ্যাড করছি, 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ও 1 কাপ মতো মিহি করে কেটে রাখা বাঁধাকপি অ্যাড করছি। এরপর হাতে করে আমি ভালো করে মাখিয়ে নেব। প্রথমে শুকনো উপকরণের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার কিন্তু পাতলা হলে চলবে না, শক্ত করে একটা ব্যাটার অল্প অল্প জল অ্যাড করে আমি তৈরি করে নিচ্ছি। হাফ কাপের একটু বেশি পরিমাণ জল আমার প্রয়োজন হয়েছে ব্যাটারটা তৈরি করতে। যেহেতু বাঁধাকপি থেকে
জল বেরিয়ে আসবে। লবণ অ্যাড করার ফলে বেশি জলের প্রয়োজন হবে না। হাফ কাপের একটু বেশি মতো জল আমি এখানে ব্যবহার করেছি। দেখেই বুঝতে পারছেন এইভাবে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি কেটে রাখা ডিমের ওপর সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। অপরদিকে তেল গরম হওয়ার জন্য কড়াইতে আমি রেডি করে নিয়েছি। হাতে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে শক্ত ব্যাটারটা হাতে নিয়ে তার উপর ডিম দিয়ে আবারও ব্যাটারের কিছু অংশ ডিমের ওপরে দিয়ে হাতে করে এইভাবে আমি সমস্ত চপ রেডি করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। সমস্ত ডিমের চপ এইভাবে প্রথমে আমি রেডি করে নিয়েছি। এরপর তেল গরম হলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত ডিমের চপ ভেজে নেব। এইভাবে হাতায় করে একটু তেল নিয়ে ডিমের চপের উপরে আমি দিয়ে ডিমের চপকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। লো টু মিডিয়ামে রেখে সমস্ত ডিমের চপ আমি এইভাবে ভেজে নিয়েছি। প্রথমে ডিমের চপ তেলের ওপর অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, তা না হলে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। বাইরের অংশ ভালো করে ভাজা হয়ে গেলেও ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম প্রথমের দিকে লোতে রেখে এরপর মিডিয়ামে করে আমি সমস্ত চপ একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর প্লেটে তুলে নেব। দেখেই বুঝতে পারছেন খুবই মুচমুচেভাবে ভাজা হয়েছে। আবারও একে একে আমি তৈরি করে রাখা ডিমের চপ গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রথমে দেওয়ার পর ওপরের দিকে এইভাবে আমি তেল দিয়ে সমস্ত চপ ভেজে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রত্যেকটা চপ একই পদ্ধতিতে আমি ভেজে নেব। খেতে খুবই সুস্বাদু হয় এবং খুব সহজেই এটা আপনারা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। একই পদ্ধতিতে আমি সমস্ত ডিমের চপ ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একেবারে পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি। এইভাবে বাড়িতেই খুবই হেলদিভাবে আপনারা ডিমের চপ তৈরি করে নিতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। বাজারের কেনা চপের তুলনায় এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না। দেখুন পারফেক্টভাবে সমস্ত ডিমের চপ আমি ভেজে নিয়েছি। খেতে খুবই মুচমুচে হয়েছিল। আমি টমেটো সসের সঙ্গে এইরকম ডিমের চপ সার্ভ করেছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। খেতে অপূর্ব হয়েছিল। ধন্যবাদ।